নখ চুল কাটা হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। কুরবানি কেমন কিনব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। যেহেতু গরু ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। সাধারণত এটা গতি, এক একটু 19-20 হতে পারে, কোন ছাগল বছর পার হয়ে যেতে পারে। তো যেহেতু দাঁত, এটাই অর্থ ঠিক, কাজে দাঁত দেখেই কিনুন। দাঁত উঠে গেছে তাহলেই কিনুন, দাঁত উঠেনি তাহলে আর কিনতে হবে না, বাড়িতে থাকলে বিক্রি করে দেন। আমরা আপনাকে এভাবে হাদিস সরাসরি মানার জন্য অনুরোধ জানাচ্ছি। 2, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন, এই শোনো, চোখ দেখে নিও, কান দেখে নিও, চোখ দেখে নিও, কান দেখে নিও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, কুরবানি কিনলে কিভাবে কি দেখবো, কি দেখে কুরবানি কিনবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখতে হবে 4টে জিনিস। 1, আল আদলা ওয়াল বাইয়িনু দালুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওরা ওয়াল বাইয়িনু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতু আল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। আলা তুনকি, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। এই 4টে। তাহলে তখন থাকলো দাঁত, তারপরে থাকলো নাক, তারপরে থাকলো কান, তারপরে থাকলো স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগা, মোটা তাজা। এই কিনে নিয়ে এসে যদি কিছু ঘটে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি কুরবানি করে দিবেন। কিনে নিয়ে আসার পরে পা ভেঙে গেছে, কান কেটে গেছে করেন, কিন্তু কেনার আগেই ওটা ছিল, তাহলে ওটা পরিবর্তন করে দেন, ওটা দেওয়া যাবে না, কাউকে বলা লাগবে না, ওটা বিক্রি করে দেন, নাহলে পরে জবাই করেন আর একটা কিনে নিয়ে আসেন। এবার সংখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে নিজে 100টি পশু কুরবানি করেছিলেন, তবে নিজ হাতে করেছিলেন 63টি, নিজ হাতে। ও আমরা আলিয়ান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কুরবানি এগুলো বাকিগুলো করে দাও। তারপরে বললেন, আলী, এসব কুরবানির পশুর পাশে তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে দিয়ে দাও, আয়াতা সাদ্দাকা ও তাসাদ্দাকা, এগুলো তুমি দিয়ে দাও। ও লহু মাহা ও জলুদাহা ও জেলালাহা, ওর চামড়া, ওর গোস্ত, ওর গায়ের ঝুল, যে গায়ের এটা ছিল শীতের সময় বা কোনো কিছু রক্ষার জন্য ওর গায়ে যেটা ছিল, সব মানুষকে দিয়ে দাও। আর যে কাজ করেছে পারিশ্রমিক, তাকে গোস্ত দিবা না, তাকে পারিশ্রমিক দিবে। যে কাজ করেছে তাকে আপনি গোস্ত দিতে পারেন, অসহায় হিসাবে ওটা আর একটা। আপনি পারিশ্রমিক দিবেন, জরুরি পারিশ্রমিক দিয়ে কাজ করে নেন, তাকে গোস্ত দিয়ে কাজ করে নেবেন না। এখন কাজ করে নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে যারা হক রাখে তার মধ্যে এও, তখন আপনি দিবেন, এটা হতে পারে। তাহলে মোটামুটি গরু কোনগুলো কিনবো সেগুলো হয়ে গেল। এখন আব্দুর রাজ্জাক সাহেব ভাগের কথা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার সফরে রাসূলের সাথে ছিলাম, ফাহাজারুল আযহা, কুরবানির সময় চলে আসলো, ফাসতারাকনা, আমরা শরীক হয়ে গেলাম, ফিল বাকারাতে সাবা, গরুতে হলাম 7 জন আর উটে হলাম 10 জন। আমরা 10 জন মিলে দিলাম উট আর 7 জন মিলে দিলাম গরু। যদিও ঘটনা সফরের সাথে, এরপরে আমরা বলছি আজও মানুষ 10 জনে দিতে পারে, 10 পরিবারের দিতে পারে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি 10 জন আর 10 পরিবারকে পার্থক্য করছেন কিভাবে? এইভাবে। কিভাবে? এই যে দেখেন, আল্লাহ রাসূল বললেন, আনাসকে, আনাস একটা ভেড়া কিনে নিয়ে আসো, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। হয়তো তাহলে দেখতে কালো, এমনটা হতে পারে। বিদ্বানগণ চূড়ান্ত হিসাব দিতে পারেননি যে কালোর আদেশ করলেন কেন। তখন তারা বলেছেন, হয়তো বা কালো প্রাণীর গোস্ত মিঠা, এটা হতে পারে, স্বাদ এটা হতে পারে, তবে তিনি এভাবে বললেন। নিয়ে আসা হলো, তখন আয়েশাকে বললেন, আয়েশা, ছুরিটা ধারালো করে নিয়ে আসো, পাথর দিয়ে। আমাদের দেশে পুরুষ মানুষ ধারালো করে। তো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, উনি বলছেন, আমি এটা করলাম।
আর নাম ধরে স্ত্রীকে ডাকতে হয়, তাহলে বেশি ভালোবাসা বাড়ে। আর নিজে হাতে করবেন না বাড়ির কাজগুলি, স্ত্রীকে করতে বলবেন। এক গিলাস পানি নিয়ে আসো, জুতাটা কোথায় আছে নিয়ে আসো, স্যান্ডেল কোথায় নিয়ে আসো। নিজে নিজে করলে মনে করবে আমার উপরে মন খারাপ করে আছে, সেজন্য বলে না। যদিও আপনারও নাম ধরে ডাকতে পারে, বাংলাদেশে বহু জায়গাতে আছে, মহিলারা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামীকে খেয়ে নেবে, তার মানে কয়দিন পরে স্বামী মারা যাবে। যার জন্য নাম ধরা হয়, নাম ধরা নিষেধ, নাম ধরে না। অথচ একটু আগে দেখলেন হাজেরা বলছেন না তথাপি ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তো এত বড় মানুষের নাম ধরা যায়, আপনার ধরা যায় না? নাম ধরে ডাকাই সুন্নাত, নাম ধরে ডাকাই সুন্নাত। কেউ যদি বলে যে এত বড় মানুষের নাম ধরে বললে এটা তো বেয়াদবি, বলে বেয়াদবি বলাটাই বেয়াদবি, বেয়াদবি বলাটাই বেয়াদবি। সে ইব্রাহিমের মতো মানুষের নাম চলে, আর আপনার ডিসির নাম চলে না, এমপি মন্ত্রীর নাম চলে না। তার মানে আপনি ইব্রাহিমের চেয়ে ওনারা বড়ই ভাবলেন। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে। ছুরি নিয়ে উনি হাতে নিলেন, ছুরিটা ফাওয়া যাও ফেলে দিলেন, পশুটাকে ফেলে দিয়ে তিনি তার পা তার চোয়ালের উপরে চাপিয়ে দিলেন। চোয়ালের উপরে চাপিয়ে দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি কুরবানি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এই যে একটা ভেড়া, হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আর একজনের কাছে দিতে হবে না। ভেতরে যখন অন্য কিছু করে তখনই মনটা আর কিছু বলে, ও কিছু বলতে হবে না, মন্তব্যের দরকার নেই। এই হলো এক, বুখারী মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি যেভাবে করলেন আপনাকে করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার পরিবার এবং আমার পক্ষ থেকে কবুল করো। আপনি আরবি বলতে পারেন না, কি দরকার? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, তো হলো, এটাই যথেষ্ট। নিজে হাতে করার চেষ্টা করবেন। আমি তো কোনোদিন ছাত্র জীবনে গরু ছাগল জবাই করিনি, শিক্ষক জীবনে করিনি, কিন্তু ধীরে ধীরে এখন একটু নিজে হাতে কুরবানি করা লাগে। তবে আগে করতাম না, আমি ওই কাজে অভ্যাসী ছিলাম না। আর ছাত্র জীবনে আমি কোনোদিন কোনো কাজ করে পেঁয়াজ কেটে আলু কেটে কোনোদিন একসঙ্গে খাইনি, বা খাওয়াকে আমি মনে করেছি এটা পড়াশোনার জন্য ক্ষতি হবে। ততক্ষণই সময় আমার কাছে দেওয়া অনেক ভালো ছিল। মেঘনা বিবে সোলাইম বলছেন যে কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফান বিআরাফা, আমরা সবাই মিলে বিদায় হজের সময় রাসূলের পাশে ছিলাম। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, জনগণ প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে একটি প্রাণী কুরবানি করতে হবে। দীর্ঘ ঘোষণা বক্তব্য দিলেন, তার একটা অংশ ছিল এই। আরহার মাঠে তিনি বক্তব্যে বললেন, জনগণ প্রতি বছর প্রতি পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করা সুন্নাত। 2, 3 আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারীকে আমরা জিজ্ঞাসা করলাম, আনি যাহায়া ফি আহাদি রাসূল, আচ্ছা ভাই রাসূলের যুগে কুরবানি কিভাবে হতো একটু বলবেন? তখন আবু আইয়ুব আনসারী বলছেন, হ্যাঁ, রাজুলুন যাহা বিশাত আনওয়ানা আলি বাইতি, ব্যক্তি একজন মানুষ তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতে নিতু মনে করো না, খাওয়াতেও খেত। 3টি হাদিস পেশ করলাম আপনার কাছে। পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি হতে হবে। 7 জন আর 7 পরিবার, অত জটিলতায় পড়লেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন, সবচেয়ে দামি। টাকা কম আছে, ষাঁড় কিনা দেন। টাকা কম আছে, খাসি কিনা দেন। টাকা কম আছে, ছাগি কিনা দেন। টাকা কম আছে, ভেড়া কিনা দেন। এক ভাগে যা টাকা লেগেছে 3টে ভেড়া পাওয়া যাবে। আজও কুরবানি গরু গোশত করেন না, কালকে ভাগে গরু জবাই করেন, আজকে করিয়েন না এভাবে। দিন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ভাগে করেন না, কালকে করেন। 2 দিন পরে ভাগে গরু জবাই করেন না, আজকে পরিবারের পক্ষ থেকে একটা করেন, ভালো হবে, নেকি হবে। আপনাকে বুঝাতে অক্ষম, ইবাদতের জগতে যত বড় বড় ইবাদত আছে তার একটা বড় ইবাদত হলো কুরবানি। পশু জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা,
পৃথিবীর প্রত্যেকটা জাতির উপরে আমি কুরবানি করে দিয়েছি। কেন? লিয়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহর নামে এটা পশু জবাই করবে, আল্লাহকে ডাকবে, বলবে বিসমিল্লাহু আকবার। আর একেবারে আজ থেকে নিয়ে কুরবানির দিন পরের 3 দিন পর্যন্ত চলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম চলবে আজ থেকে নিয়ে কুরবানির পরের 3 দিন পর্যন্ত, একটানা 13 দিন। এ হলো জিকির। বলে এসেছি, কিন্তু এই অংশটা স্পষ্ট করতে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি, খেয়াল ছিল না। জিকির এখান থেকে শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নইলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নইলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটা পূর্ণ তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকেন, বেখেয়াল দিন কাটাবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। আপনি কালকে ছিল আপনার বয়স 40, এখন কিন্তু 60। আপনি বুঝতে পারলেন না কখন সময় পার হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাবে, কেউ কারো নয়। এবারে চোখের সামনে বাপকে ঢেকে নিয়েছে, ভাই বোনে গন্ডগোল লাগিয়ে দিয়েছে জমি নিয়ে। একটুকু বুঝতে পারলো না যে বাপের কি হচ্ছে। কবর সম্পর্কে কেউ একটু বুঝতে চায় না। মরার পরে তার কবরের উপরে এমন করে সুন্দর করে ফুল চাপাইছে, অথচ ভিতরে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। সেটা একটু বুঝার হিসাব, বুঝার হিসাব ওটা ওইভাবে হবে না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে বুঝলে ভালো। শেষে চলে আসলাম, এই থাকলো জিকির, ওই থাকলো সিয়াম, আর দান খায়রাত থাকলো, এটা মনে রাখতে হবে। শেষে চলে আসলাম 3 ভাগ। 3 ভাগে পশু জবাই করতে হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। তিনি বলেছেন নাই তখন আমি তোমাদের নিষেধ করেছিলাম 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। নিষেধ করেছিলাম যাতে করে ধনী মানুষেরা গরিব মানুষকে দিয়ে দেয়। কেননা 3 দিনের বেশি তো রাখাই যাবে না, তো খামাখা তাহলে রেখে কি করে পয়সা যাবে, দিয়ে দাও। তো যেন দিয়ে দেয় সেই জন্য আমি করেছিলাম। তো এখন টাকা পয়সা মানুষের বেশি হয়ে গেছে, এখন মা বাধা লাকুম কুলো আদাখেরও আতে মুখ, খাও দাও জমা করো। এখানে 3টে শব্দের কারণে 3 ভাগ করতে হবে। এ ব্যাপারে যত হাদিস আছে সবই জাল, যে 3 ভাগের কোনো হিসাব নেই। বিবরণে বোঝা যায়, একাধিক হাদিসের বিবরণে, এবং আল্লাহ তাআলা যেভাবে বললেন তাতে। আল্লাহ তাআলা বললেন কুলু অতেমুল বাইসাল ফকির, তোমরা সেখান থেকে খাও আর দুস্থ গরিবকে খাওয়াও, এটা আল্লাহর আদেশ। আর আল্লাহ রাসূল বললেন খাও, খাওয়াও, রেখে দাও। তা আমাদের দেশে অবশ্য এ নিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করে, আত্মীয় স্বজনের বাড়িতে কুরবানির গোশত দিয়ে পাঠাই, এইটা মাথায় আছে। 3 ভাগ মানে 1 ভাগ খাবো, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, আর 1 ভাগ জমা রেখে দেব, এইভাবে বুঝেছি। আসলে আত্মীয় স্বজনের মধ্যে ঢোকেনি। এই গোশত দিয়ে আত্মীয় স্বজনকে দিতে হবে এটা জরুরি নয়, বরং ফকির মিসকিনে দিতে হবে, এটা আদেশ। আত্মীয় স্বজনকে দিতে নিষেধ করতে পারি না, এজন্য যে কুরবানির গোশত খুব দামি, একে ছোট ভাবার কোনো সুযোগ নেই। ফকির মিসকিনকে দিতে হবে এই কথা নয়, কুরবানির গোশত সাদাকা নয়, কুরবানির গোশতই খুব দামি। তো নিজে খান, জমা রাখেন, ফকির মিসকিনকে দেন, আত্মীয় স্বজনকে দেন। তবে আজকেই আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, দিয়ে কথা নয় অন্য দিন। আজকে দিলে কম দেন, বা না দিয়ে ফকির মিসকিনকে দেন, তাহলে আল্লাহর আদেশ রক্ষা হবে, রাসূলের আদেশ রক্ষা হবে। ভাবে তো মনে হচ্ছে যে এই কুরবানি করেছে, সামনে কুরবানি পর্যন্ত গোশত রেখে দেব, এভাবে নয়। হাদিস কোরআনে বোঝা যাচ্ছে যে গরিব ফকির মিসকিন যদি বেশি থাকে তাহলে কম রাখেন বাড়িতে, আর যদি ওরাই কম থাকে তাহলে বাড়িতে বেশি রাখেন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বুঝেন না ঢাকা শহরের ব্যাপার, আমাদের বংশাল সব ফকিরে নিয়ে যায় না বিক্রি কর, ও তো খায় না, ও কি দিয়ে বুঝবো গরিব ফকির। তো আচ্ছা হোক, চাইতে এসেছে দিয়ে দেন,
খুব খারাপ লাগলে কম দেন, কিন্তু যে চাইতে এসেছে সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাবার সুযোগ নেই, তাকে দিতে হবে। তাহলে 3 ভাগ জরুরি নয়, এইভাবে করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আজকের জুমার শেষ কথা, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের গোশত, তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তাকওয়া, পরহেজগারিতা। যা কিছু করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। আপনি আমার দিনী ভাই, দেখুন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই, দেখুন ভুল হচ্ছে, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আমি আপনার কাছের মানুষ, দিনী ভাই হিসেবে আপনাকে আমি বলছি, বিনীত অনুরোধ, আপনি পরিবারের পক্ষ থেকে ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা পশু জবাই করার চেষ্টা করেন, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর একটা দিক থেকে যাচ্ছে, টাকা বেশি আছে 10টা করেন, সব বিতরণ করে দিন। আল্লাহ রাসূল আলীকে বলেন, আলী সব গোশত বন্টন করে দাও, কুল্লাহা, সব গোশত দিয়ে দাও, চামড়া আছে দিয়ে দাও, ওর গায়ের যেটা ঝুল পোশাক ছিল, ওর গায়ের সিদ্ধের আবরণ জিনিস, সেটাও দিয়ে দাও। সব আদেশ করলেন, জরুরি আদেশ। আলী কসাইকে 1 টাকা দিয়ে দিবা না, গোশত দিব না, ওকে টাকা দিয়ে দাও। সব আদেশ, সব বুখারী মুসলিমের হাদিস। বিষয়টি মনে হয় আপনার কাছে আমি স্পষ্ট করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। অস্পষ্ট থাকলে আপনি আমাকে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশে বিদেশে আছি, অনলাইনে সাথে আছি, সমস্ত সকল দিনী ভাই বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কুরবানি করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল।